আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি হাতে মাখায় তারপর মুরগির মাংস রান্না করবো। তা আমি একটা নিয়ে নিচ্ছি, একটা আস্ত মুরগি, ওটাকে টুকরো করে নিচ্ছি। তারপরে এখানে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের ব্লান্ড করা মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এখানে আছে টমেটো, আর এখানে আছে হলো পেঁয়াজ বাটা, আর হলো দারচিনি আছে, তেজপাতা, এখানে আছে সরিষার তেল। আর এখানে আমি বেস্তা করে নিয়েছি, কারণ হাতে মাখানো মুরগির মাংসের সাথে যদি একটু বেস্তা দিতে পারেন তাহলে সেই টেস্ট হয়। তার আগে আমি মুরগিটা দিয়ে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এইগুলো, তারপরে দিয়ে দিলাম সব মশলা। তো আমরা সরিষার তেল দিয়েই সব কিছু রান্না করি, সবজির তরকারি, মাছ, মাংস যাই বলবে সরিষার তেল দিয়ে করি, আমরা সরিষার তেল খাই। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমার এটা ভালো করে ম্যাশ করতে হবে, মাখাতে হবে। তো আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আবার হাত ধোয়ার। এখন আমি এটা চুলায় চাপায় দেবো। তো আমি এটা চুলায় বসাই দিচ্ছি, এখন এটা ঢেকে দেব, সিদ্ধ হতে থাকবে। আমার মাংসটা কষানোর পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ। আমার রান্না শেষ, ঝোলটা শুকিয়ে গেছে, এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিতেছি। জিরা ফাঁকিটা একটু হইলে মিশে গেলে তারপর নামাই ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ, আমি 2 বাটিতে বেড়ে রাখছি। তো কারো যদি আমার রান্না ভিডিও ভালো লাগে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।